খুব মনোযোগ দিয়ে শুনবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখো, আমরা যদি একটা মানে ফ্ল্যাগ তৈরি করতে চাই, তাহলে হচ্ছে আমরা কি করব, ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে নিউ, কেমন, নিউ দিয়ে আমরা এখানে অলরেডি ডিফল্ট আকারে তোমার হচ্ছে 1000 × 1000 পিক্সেল দেওয়া আছে। শুধু রেজুলেশনটা হচ্ছে তুমি 300 করে নিবে, কেমন। আচ্ছা, দেন হচ্ছে তুমি তোমার একটা টাইটেল এখানে ব্যবহার করো, যে BANGLLRDESHI বাংলাদেশি FLAG ফ্ল্যাগ, ঠিক আছে। দেন ক্রিয়েট। তাহলে কি হবে জানো, এই দেখো তোমার এই টাইটেলের মধ্যে কিন্তু বাংলাদেশি ফ্ল্যাগ নামে এই টাইটেলটা তৈরি হবে, বুঝতে পারছো, ক্যানভাসটা তৈরি হবে। ভালো লাগছে না? আচ্ছা, ওকে। দেন আমরা এখন হচ্ছে ফ্ল্যাগটা তৈরি করব। আমরা কি করব, মার্কুই টুল থেকে কোনটা নিব, লাউডলি বড় রেক্টেঙ্গেল মার্কুই টুল। এটা আমরা কি করব, এখানে এই যে কর্নার পয়েন্ট লেফট বাটন চেপে ধরে তুমি হচ্ছে ড্র্যাগ করবে, ঠিক আছে। ড্র্যাগ করলে কি হবে, তোমার হচ্ছে একটা, হ্যাঁ, একটা আয়তকার তৈরি হবে, ঠিক আছে। এখন আমরা এখানে হচ্ছে কালার প্রয়োগ করব। কিভাবে, আমরা হচ্ছে ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করব, দেন হচ্ছে আমরা সবুজ, গাঢ় কি সবুজ রং, এখান থেকে আমরা সবুজ রংটা চুজ করলাম, কেমন। আর এই সবুজ রংটা হচ্ছে আমরা এই মানে সিলেকশনের উপরে ফেলবো। কিভাবে ফেলবো, কার মাধ্যমে ফেলবো বলো, পেইন্ট বাকেট টুলের মাধ্যমে। তোমাদের মানে এত ডাল কেন, মনোযোগ নাই, ডাল না, মনোযোগ নাই, বুঝতে পারছো তোমাদের কিন্তু। আমি কিন্তু শুনো, আমি কিন্তু তোমাদের কনসেন্ট্রেশনটা কোথায় আছে আমি কিন্তু বের করে ফেলবো। 14 বছর শিক্ষকতা করতেছি, কথা বুঝতে পারছো, বি কেয়ারফুল, বুঝতে পারছো। আমার কিন্তু চোখ কিন্তু 12-13টা, ঠিক আছে। আমি ক্লাস নিচ্ছি এখানে, কিন্তু আমার চোখ ঘুরতেছে, ক্লিয়ার। হ্যাঁ, এখন দেখো আমার ক্লাসে কিন্তু মজা পাবে। এখন দেখো এখানে হচ্ছে আমি কালারটা মানে রাখবো, কিসের মাধ্যমে রাখবো, পেইন্ট বাকেট টুলের মাধ্যমে। পেইন্ট বাকেট টুল কোথায় আছে, এই যে এখানে আছে, তাই না। এখান থেকে ক্লিক করে এই যে এখানে তুমি যদি ক্লিক করো অটোমেটিক্যালি কালারটা চলে আসবে। আচ্ছা, আমি Ctrl Z দিয়ে আন্ডু করে দিলাম, মানে কালারটা এখান থেকে রিমুভ করে দিলাম। এখন আমরা এই কালারটা প্রয়োগ করব কিবোর্ডের সাহায্যে। খেয়াল রাখো কিভাবে, অল্টার চেপে ধরে মাউসের ডিলিট বাটন ক্লিক করতে হবে। কি বাটন, এটা হয় নাই, এটা হচ্ছে এখান থেকে এই যে অল্টার চেপে ধরে ডিলিট বাটন ক্লিক করতে হবে। তাহলে কি হবে, শর্টকাট কমান্ডের মাধ্যমে কালারটা চলে আসবে, মনে থাকবে। আর এই সিলেকশনটা আমরা শর্টকাটে কিভাবে রিমুভ করব, কন্ট্রোল চেপে ধরে ডি বাটন প্রেস করব, হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো এরপরে হচ্ছে আমরা এই পরের টুলটা, এটার নাম কি, ইলিপ্টিক্যাল মার্কুই টুল, তাই না। এটা কি করব, লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে টান দিব, তারপর এটাকে সেন্টারে নিতে হবে। কিভাবে, অল্টার চাপ দিতে হবে, তারপরে শিফট চাপ দিতে হবে। শিফট কেন চাপ দিব বলো, না না না, অল্টার দিলেই তো মাঝখানে চলে যাচ্ছে, শিফট কেন চাপতে হবে, না শিফট চাপ, দেখো শিফট চাপ না দিলে কিন্তু এটা ওভাল হয়ে যাচ্ছে, দেখছো ওভাল শেপ তৈরি হচ্ছে। হ্যাঁ, সার্কেল করার জন্য, ঠিক আছে। এই দেন লিভ দ্য মাউস, লিভ দ্য কিবোর্ড, ঠিক আছে। ওকে, এখন এখানে বসিয়ে এবার আমরা কালার দিব। কোথায়, ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করব, দেন রেড কালারটা চয়েস করব, দেন ওকে বাটনে ক্লিক করব, ঠিক আছে। এবার আমরা এই কালারটাও আমরা কিবোর্ডের সাহায্যে ফেলবো, কারণ আমি জানি যে পেন প্যাকেট দিয়ে এই কালারটা পড়বে না, তাই না। তাহলে এখন কিবোর্ডের সাহায্যে কিভাবে করা যায়, কন্ট্রোল চেপে ধরে ডিলিট বাটন ক্লিক করতে হবে, বুঝা গেছে। তাহলে কি হবে, এই কালারটা চলে আসবে। এই দেখো আমার সাথে সাথে তোমাদের শেখা হয়ে যাবে। দেন কিবোর্ড থেকে কি করতে হবে, কন্ট্রোল ডি বাটন প্রেস করতে হবে, বুঝা গেছে। ওকে, এটুকু আমরা শিখে ফেলবো। এখন হচ্ছে যে এটাকে বলা হয় মুভ টুল। এটা দিয়ে যদি তুমি এটাকে সরাও, সে কিন্তু তোমাকে একটা মেসেজ কি করবে, দিবে। কি বলছে, দা কারেন্টলি সিলেক্টেড লেয়ার ইজ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার। এটা হচ্ছে কি একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, ইউ ক্যান নট মুভ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার। তুমি এই লেয়ারটা চেঞ্জ করতে পারবে না, যদি করতে হয় তাহলে কি করতে হবে, এটাকে কনভার্ট করতে হবে। আমরা কনভার্ট করব না, ঠিক আছে। তাহলে আমরা বুঝে ফেললাম যে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কোনো কাজ করি, সেই কাজগুলোকে আমরা পরিবর্তন করতে পারি না, ঠিক আছে। তাহলে আমরা পরিবর্তন করার জন্য অবশ্যই আমাদের কোনো ওয়ে খুঁজতে হবে, সেটা কি, লেয়ার। সেটা কি,
লেয়ার। ঠিক আছে, সো আমরা এখন শিখব যে হাউ টু মেক এ লেয়ার। ঠিক আছে, এন্ড ডিজাইন উইথ লেয়ার। ঠিক আছে, ডিজাইন মেক উইথ লেয়ার, কিভাবে লেয়ারের মাধ্যমে হচ্ছে আমাদের ডিজাইনটা তৈরি হবে। এখন আমরা কন্ট্রোল জেড বাটন ক্লিক করি, মানে আনডু করে আমরা পিছনে চলে আসি। চলে আসছি। আচ্ছা, কিভাবে আমরা লেয়ার তৈরি করব? উই গো টু দা উইন্ডোজ, দেন হচ্ছে লেয়ার বাটনে ক্লিক করতে হবে। এটাকে বলা হয় লেয়ার প্লেট। কি বলা হয়? হ্যাঁ, তুমি চাইলে ডান দিকে চেপে ধরে এটাকে কি করতে পারো, এই উইন্ডোজের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারো। যাচ্ছে না কেন? বদের হাড্ডি, এই যে গেছে। ঠিক আছে, এখন দেখো এই যে লেয়ার সেট হয়ে গেছে কিনা, নাম কি? লেয়ার্স। ওকে, এবার দেখো আমরা লেয়ার কিভাবে নিতে পারি। আমরা নিতে পারি, এখানে লেয়ারের একটা মেনু আছে, এখান থেকে ক্লিক করে নিউ, নিউ থেকে হচ্ছে দেখো এই যে শিফট কন্ট্রোল এন আছে, তুমি এখানে ক্লিক করলেই কি হবে, এই যে লেয়ারের মানে তৈরি করার যে ডায়লগ বক্স সেটা চলে আসছে। এখন যদি আমরা এখানে লিখি যে আর ই সি মানে রেক্ট্যাঙ্গেল তৈরি করব, এখন রেক্ট্যাঙ্গেলের কালারটা কিরকম হবে? সবুজ। কি হবে? গ্রিন। দেন আমরা ওকে করলাম, দেখো লেয়ার চলে আসছে। আচ্ছা, এখন দেখো আমরা এই মার্কুই টুলটা এই লেয়ারের উপর করব, আর এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি বুঝাচ্ছি। দেখো এখন যদি আমি এখানে একটা সিলেকশন তৈরি করি, আর এখানে যদি আমি অল্টার চেপে ধরে, ও শিট, এখানে যদি আমি অল্টার চেপে ধরে যদি ডিলিট বাটন ক্লিক করি, তাহলে কি হবে? এখানে চলে আসছে কিনা, আর কন্ট্রোল ডি বাটনের মাধ্যমে ডিসিলেক্ট করে দিলাম। দেখো এখন যদি এই যে চোখ দেখছো, এখানে যদি আমি ক্লিক করি, কি হয়েছে বলো? আমার লেয়ার নাই, কালারও নাই। ঠিক কিনা? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এবার আমি যদি মুভ টুল দিয়ে ক্লিক করি, তাহলে কি হয়? এটাকে মুভ করা যায়। আমি তো এটাই চেয়েছিলাম। বুঝতে পারছো? আর এই লেয়ার তোমরা যত ভালো বুঝবে, ডিজাইনে সে তত ভালো পারফর্ম করতে পারবে। কথা বুঝতে পারছো? এই জন্য তোমাকে কিন্তু খুব দ্রুত লেয়ারটা বুঝে ফেলতে হবে। এখন আমরা আরেকটা লেয়ার নিব। কিভাবে? দেখো আমরা চাইলে এই যে এখানে যোগ চিহ্ন আছে, এখানে ক্লিক করলো আরেকটা লেয়ার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যদিও এটা আমার মনের মতো হয় নাই, কিন্তু আমি এখানে ডাবল ক্লিক করে নামটা চেঞ্জ করে দিতে পারি। কি? CIRCLE, দেন কিবোর্ড ইন্টার দিবা, বা সার্কেল হয়ে গেল। এখন আমরা আবার অ্যাগেন গো টু দ্য ইলিপ্টিক্যাল টুল অ্যান্ড মেক এ সার্কেল, তাই না? ড্রাগ সার্কেল, দেন অল্টার শিফট। ঠিক কি না? হ্যাঁ, দেন লিভ দ্য মাউস, লিভ দ্য কিবোর্ড। এখন আমরা কি করব? কন্ট্রোল চাপিয়া ধরিয়া কি করব? ডিলিট বাটন ক্লিক করব। কন্ট্রোল ডি বাটনে ক্লিক করে ডিসিলেক্ট করে দিব। এখন দেখো তোমরা সবগুলোই মুভ করতে পারবা। এটা চাইলে এটা মুভ করতে পারবা, এটা চাইলে এটাকেও মুভ করতে পারবা। ঠিক কি না? পারবে না? এই হ্যাঁ হ্যাঁ, দুইটা একসাথে মুভ করা যাবে। এই যে দেখো, এভাবে সিলেক্ট করে তুমি দুইটাকেও একসাথে মুভ করতে পারবা। মজা আছে। বুঝতে পারছো? আবার এই যে একটা চাইলে একটাকে মুভ করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে সিলেকশন করলাম, মানে এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল, এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এটা ও বুঝলো কিভাবে? ওর জ্ঞান আছে নাকি? হ্যাঁ না, এই যে দেখো উপরে অটো সিলেক্ট নামে একটা অপশন আছে, দেখছো? এখন যদি এটা আমরা উঠিয়ে দিই, এবার দেখো এটা সিলেক্ট হইলে হচ্ছে, কই সবুজটা সিলেক্ট হচ্ছে না, ওই লালটাই আছে, লালটাই সিলেকশন হচ্ছে। বুঝতে পারছো? আবার যদি অটো সিলেক্ট রাখি, তাহলে কি যেটার উপরে মাউস থাকবে সেটাই সিলেক্ট হবে। ক্লিয়ার? তাহলে ইনশাল্লাহ এটা তোমরা প্রজেক্ট আকারে আমাকে কি করবা? সাবমিট করবা। ঠিক আছে, কিভাবে সাবমিট করবা? তোমরা একটা হোয়াটসঅ্যাপ, আমার নাম্বারটা এই যে এখানে লিখে দিচ্ছি, তোমার হচ্ছে WINWINWORD, এই নাম্বারটা সেভ করো। এই আগেরটা না, 0151199310 এই নাম্বারটা সেভ করো। কি নামে সেভ করবা? হ্যাঁ, NUR, নূর স্যার, KIT। ঠিক আছে, এই নামে সেভ করবা দ্রুত। যার যার স্মার্টফোন থাকলে স্মার্টফোনে অথবা বইয়ে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ইউনিভার্সিটির সময়ও আমার এই নাম্বারটা তোমাদের কাজে লাগবে।
কোথায় কাজে লাগবে কিভাবে কাজে লাগবে সেটা এখন আমি এত ব্যাখ্যা দিতে পারবো না, বাট কাজে লাগবে। বুঝতে পারছো? দাও দ্রুত। এই উঠাইছো? শোনো, এখন তোমাদের কাজ হবে কি জানো? এই শোনো, তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা সেভ করে আমাকে একটা মেসেজ টেক্সট করবা, কি যে লিখবা হচ্ছে হ্যাঁ এসএসসি সেকেন্ড বেস। কথা বুঝতে পারছো? জিডি সাথে জিডি দিবা, গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে? ওকে, আমি এবার ওয়ার্ডটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন এটা তোমরা কিভাবে সাবমিট করবা? এই শোনো, তোমরা হচ্ছে এই যে স্ক্রিনশটের এই যে স্ক্রিনশট, এটা কি তোমরা জানো স্ক্রিনশট সম্পর্কে? হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো দেখি, তুমি বলো, দাঁড়িয়ে বলো। হ্যাঁ, গুগল থেকে আমাদেরকে এই দেখো গুগলে যেতে হবে। এই যে গুগলে গিয়ে কি লিখতে হবে বলো, মানি বলো, কি লিখতে হবে? লাইট, লাইট শুট, LIGST, লাইট, লাইট শট, হ্যাঁ SHOT, লাইট শট, ঠিক আছে? এই দেখো লাইট শটে ক্লিক করে তোমরা এখানে যাবে। হ্যাঁ, গিয়ে হচ্ছে এটা দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ম্যাকের আর একটা হচ্ছে উইন্ডোজ। হ্যাঁ হ্যাঁ, এটাকে ইংলিশে বলে হচ্ছে ক্রেজি। হ্যাঁ, এই দেখো এটা কি তোমার হচ্ছে উইন্ডোজ ভার্সন আর এটা হচ্ছে তোমার ম্যাক, তাই না? তো তুমি উইন্ডোজ ভার্সনটা নিয়ে নিবে, কেমন? এখান থেকে ক্লিক করে নিয়ে নিতে পারবা। হ্যাঁ, আচ্ছা, নেওয়ার পরে এখন কি জন্য নিবা দেখো, তুমি যখন কাজটা এখানে করবা ঠিক উইন্ডোজ সহ তুমি আমাকে প্রেজেন্টেশন করবা। কিভাবে? এই যে তুমি এখানে ক্লিক করবা, ক্লিক করে হচ্ছে তোমার যতটুকু দরকার ঠিক ততটুকু তুমি নিয়ে নিবা, ঠিক আছে? নিয়ে এখানে তুমি লিখতে পারবে। দেখো এখানে তুমি ক্লিক করে লিখে নিতে পারবা, দেখছো কার্সর চলে আসে। এখন তুমি তোমার প্রথমে নাম লিখবা, নেম, ঠিক আছে? নেম হচ্ছে এক্স, তারপরে লিখবা হচ্ছে আইডি হচ্ছে ওয়াই, ঠিক আছে? তারপরে লিখবা হচ্ছে MENTOR, মেন্টর নেম, ঠিক আছে? মেন্টর নেম কে? নূর স্যার। বুঝতে পারছো? এটা লিখে হচ্ছে তুমি মানে এটাকে উপস্থাপন করবে, পারবা না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে এটা করে দিবা। আর আজকে যে ক্লাসটা হয়ে গেছে এটা তোমাদের রেকর্ড হয়ে গেছে, ঠিক আছে? হুম, বুঝি নাই। না না না, স্ক্রিনশট দিয়ে এভাবে তোমার এখানেও তুমি করতে পারবা, এখানে 5 থেকে 6টা কম্পিউটার এটা সহ তুমি এগুলোতে কাজ করতে পারবা। করা আছে না? হ্যাঁ, গুড। এই দেখো এখন ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আমরা